অপু ভাই আসলে কার ফ্যান? অপু ভাই আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ওমর অন ফায়ার। ও আসলে অপু হচ্ছে ওমরের ফ্যান, আর ওমরের ফ্যান যারা যারা তারা কিন্তু সবাই ওমরের ছেলে, মানে ওমর হচ্ছে তাদের সবার আব্বা। এই যে অপু ভাই কিন্তু বলেছিল, আমি নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান। মানে নিজের বাপকে যতবার বাপ না ডাকে ততবার ওমর ভাইকে আব্বা ডাকতে হয়। মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমর অন ফায়ারকে আব্বা বলি। তবে অপু ভাই আবার বারবার বলছে তোমাদের আব্বার উপরে মুতে দিছি, তো এটা তোমাদের আব্বা। সবারই যদি ওমর আব্বা হয় তাহলে অপু ভাইয়ের আব্বাটা কেন? ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। অপু ভাইয়ের আব্বা তাহলে ওমরই, কারণ ওমরের ফ্যান কিন্তু অপু ভাই। আমি এমন একটা মানুষের ফ্যান, মানে নিজের কাছে আসলে অনেক খুশি লাগে যে আমি ওমরের ফ্যান। ভাই এগুলো আমার কথা না, অপু ভাই নিজের কথা। আমি নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান। আবার অপু ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমার মনে হচ্ছে এখন ভিউ ব্যবসায়ী তোমরা কয়টা ভিডিও বানাইছো আর কয়টাতে ভিউ না আসে নাই এটা বলো। সবগুলাতে ভিউ আসছে, আমার ভালো বলো আর খারাপ বলো, ভিউ কিন্তু আসছে। রাইট, আসলে অপু ভাইকে নিয়ে ভিডিও বানায় মানুষ কিন্তু এখন ভিউ কামাচ্ছে। ভিডিও আপনাদের নিয়ে কেন বানাচ্ছে? আপনারা একটু চুপ করে থাকেন, তাহলেই তো মানুষ আর আপনাদেরকে নিয়ে ঘাটাঘাটি করে। অপু ভাই আপনার পায়ের নিচে এটা কি? ওমর অন ফায়ার। এই যে আজকে আইসা আবার ওমরের উপরে মুতে দিচ্ছেন। অপু ভাই আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ওমর অন ফায়ার। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কি তাহলে ওমরের ফ্যান নাকি অপু ভাইয়ের ফ্যান? আপনারা একটু দেখে নেন আমার ব্যাকগ্রাউন্ডে আমি আসলে কার ফ্যান। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু অপুর ছবি টাঙিয়ে রাখছি। আমি ভাই ব্যক্তিগতভাবে অপু ভাইয়ের ফ্যান। আপনারা ভাবতেছেন আমি ওমরের ফ্যান। ওমরের মতো একটা পোলার ফ্যান হওয়ার আমার কোনো দরকার আছে? অপু ভাই দেখছেন কত হ্যান্ডসাম, কত সুন্দর দেখতে, কত সুন্দর থাকে ভাই দুবাইয়ের মধ্যে। দুবাইয়ের একজন ওই যে মাইয়া পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়। কথা কিন্তু হাসা। এখন অপু ভাইকে কিন্তু আমি পছন্দ করি কারণ ওর অনেক টাকা পয়সা আছে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। ওর মধ্যে যে অ্যাটিটিউড, অহংকার, এইগুলো আসলে অন্য মানুষের মধ্যে নাই। তো আলহামদুলিল্লাহ এটাই আমি দোয়া করি। সবকিছু দেখে শুনেই আমি অপু ভাইয়ের ফ্যান হয়ে গেছি। কথা কিন্তু হাসা। আর অপু ভাই একবার ওই যে ওমরের ছবি নিয়ে টয়লেটের মধ্যে লাগায়, আবার ওই টয়লেট থেকে ছবিটা কুড়ে আইন না আবার আর মাটিতে ফালায় ওইখানে মুতে দেয়। ওমরকে যদি অপু সামনে পাইতো তাহলে কি করতো? একবার টয়লেটের মধ্যে হেগে দিত, বাথরুম থেকে বের করে আবার মুতে দিত। এই হাগামুতার মাঝখান দিয়ে অপু ভাই বারবার ঘুরপাক খাচ্ছে। প্রচুর পরিমাণ হাগা ধরছে, একটু হাঁটতে হবে আমাকে। আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন। তো আজকে আমি কিভাবে হাঁকবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর ওমরের নাম নিলেই ভাই অপু ভাইয়ের হাগামুতা পেয়ে যায়। আমার আবার আগাইছে, ওমরের নাম নিলে আগাই। এখন অপু ভাই করবেটা কি? একটু পরে হাগি। আজকের এই ভিডিওটি আসলে ব্যক্তিগতভাবে আমি মেনে নিতে পারি নাই যে একজন মানুষের ছবির উপরে গিয়ে আপনি মুতে দিচ্ছেন। অপু ভাই আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ওমর অন ফায়ার। আবার ছবিগুলো বাথরুমে টাঙাচ্ছেন। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, And আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। এখন আপনারা যারা স্বাভাবিক মাথায় এই ভিডিওটা দেখছেন, স্বাভাবিক জ্ঞানে এই ভিডিওটা দেখছেন, তারা একটু ভাই ফোকাস করে দেখেন তো এই ভিডিওটা কি আসলে ঠিক করেছে? এই যে ওমরকে এনে বারবার ওর উপরে মুতে দিচ্ছে, হাগু করে দিচ্ছে, এগুলো কি